দীর্ঘ ৩১ বছর প্রবাসে থাকা এক বড় ভাইয়ের সাথে আজকে অনেকক্ষণ কথা হইল। তিনি তার দুঃখের কথা শেয়ার করে আমাদেরকে সচেতন করলো। তিনি বলল, ভাই আমি ৩১ বছর প্রবাস জীবনে আলহামদুলিল্লাহ অনেক টাকা উপার্জন করছি। পরিবারের সবাইরে টানছি, এক কথায় পরিবারের সবাইরে, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এইবার দেশে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি কি বোকামি করছি। এখন আপনাদেরকে হয়তোবা বলা, এটা শুধুমাত্র সচেতন করা। তো আসলে এই প্রবাসী ভাইয়ের জীবনে এমন কি ঘটছে যে ৩১ বছর বিদেশ করার পরও সে নিজেরে নিয়ে খুব আফসোস করে এবং আমাদেরকে সচেতন করে। তো যাই হোক, আমরা খুবভাবে জিজ্ঞাসা না করলেও তিনি তার নিজের থেকেই অনেক কিছু শেয়ার করলো। সেই সামান্য একটা ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করি। যারা বিদেশে আছেন, হয়তোবা এখন নতুন আসছেন অথবা দীর্ঘদিন আছেন, এই প্রবাসী ভাই থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অন্ততপক্ষে আমরা যদি আমাদের নিজের ভবিষ্যতের জন্য কিছু না করি তাহলে আমাদের জীবন অন্ধকার। তো কী এরকম জীবনে ঘটনা ঘটছে যার কারণে সে এত মানে কষ্ট পাইছে। তো সে বলল যে ভাই ৩১ বছর বিদেশ করছি, আলহামদুলিল্লাহ অনেক টাকা উপার্জন করছি এবং কি পরিবারের সবাইরে অনেক হেল্প করছি। সর্বশেষ অনেক আগেই আমাদের জন্য একটা জমিন কিনা, অর্থাৎ তার উপার্জনের টাকা দিয়া তার জন্য এবং কি তার ছোট ভাইয়ের জন্য জমিন কিনা। তো সে তো স্বপ্ন নিয়ে আসে যে ছোট ভাইয়ের জন্য জমিন কিনছি, ব্যাপার না, বড় ভাই যেহেতু আমি, ছোট ভাইয়ের জন্য আমি সম্পদ কিনতেই পারি, আমরা দুই ভাই একসাথে বসত ভিটা করবো, বাড়িঘর করবো। তো সর্বশেষ গত কয়েকদিন আগে নাকি সে বাংলাদেশে গেছে, যাওয়ার পর যখন বাড়ির কাজ ধরছে দেখছে কি দলিলের ভিতরে তার মায়ের নাম দেওয়া। তো তিনি কষ্ট পাইছে। আসলে মা বা বাপ মার নামে সম্পদ থাকবে এটা তো আসলে কষ্টের ব্যাপার না, কিন্তু কষ্টটা কোন জায়গায় সে শুধু প্রশ্ন করছে তার মারে যে মা, আমি এত কষ্ট করে টাকা ইনকাম করলাম, সেই টাকা দিয়ে জমিন কিনলাম, পুরা সম্পদটাই কিন্তু আমার নামে হওয়া উচিত ছিল, আমার ভাইয়ের নামে এবং কি আমার নামে। যাক ভালো কথা, আমি কামাইছি, আমার ভাইয়ের নামে দেবেন, কিন্তু মা আপনার নামটা দেওয়ার কি দরকারটা ছিল? তো তার মা বলছে যে হয়তো তোমরা যদি কোনো সময় আমারে না দেখো। তো সে সেই জায়গা থেকে এত কষ্ট পাইছে যে বাপ মা সন্তানের জন্য করছে, সন্তান বাপ মার জন্য করবো, না দেখার কি আছে। অর্থাৎ সে যেই জিনিসটা বুঝাইতে চাইছে যে পৃথিবীতে আপনি যত কিছুই করেন যার জন্য করেন, কেউ আপনারে বিশ্বাস করে না। মানে একজন মা, মানে আপনি অবাক, মানে ওই ভাইটা এতভাবে অবাক হয়েছে যে আমার মায়ের আমি, মানে শরীরে যদি চামড়াও বিক্রি করা লাগে আমার মায়ের আমি চালামো, আমার মা থাকবো, এটা কি একটা কথা হলো নাকি? আমি যদি কষ্ট থাকি আমার মা কষ্ট থাকবো, আমি যদি ভালো থাকি আমার মা আমার সাথে ভালো থাকবো। সেখানে তো মা যদি আমার বিশ্বাস না করে, আমাদেরকে বিশ্বাস না করে, তাহলে এই দুনিয়াতে আপনি কার উপরে ভরসা করবেন, যে কে আপনার বিশ্বাস করবো? পৃথিবীতে যে মা, তো পৃথিবীতে এমন একটা মানুষ যে এর চেকা আপন কেউ হইতে পারে না, এর চেয়ে ভালো কেউ বাঁচতে পারে না। কিন্তু সেই মা যদি সন্তানকে বিশ্বাস না করে বা সন্তানের উপার্জনের টাকা যদি নিজের নাম বসা সম্পদ নেয়, এক কথা নেয়, সেটা কিন্তু কষ্ট লাগার কথা। যদিও এই ভাইয়ের পরিবারের ব্যাপার বা পারিবারিক ব্যাপার, আমি এই বিষয়টা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করাটা ঠিক হয় না, কিন্তু আমি কেন শেয়ার করলাম যে তার কথা অনুযায়ী সে আমাদেরকে সচেতন করতেছে যে ভাই আমার জীবন থেকে ৩১ বছর গেছে, ব্যাপার না, আমি হয়তো ৫ বছরে আল্লাহ দিলে আমি এর থেকে বড় কিছু করতে পারবো, এর থেকে অনেক কিছু করতে পারবো, কারণ সেরকম একটা অবস্থান আমার তৈরি হয়েছে। কিন্তু আমার বুকের ভিতরে যে ব্যথাটা আমি পাইছি, সেটাই ৩১ বছরে যেরকম শান্তিতে ছিলাম, হয়তো বা আরও ৩১ বছর কষ্টে থাকবো, মানে কষ্ট বুকের ভিতরে। তো দেখেন, আপনার অবস্থান যেমনই হোক, সে আমাকে ফাইনালি আমাকেও বলছে, আমার এক বন্ধু ছিল তারাও বলছে যে ভাই আপনারা যদি উপার্জন করেন, আপনার শরীর দিয়ে উপার্জন করতেছেন, আপনার দেহ দিয়ে উপার্জন করতেছেন, এই দেহর জন্য আপনার জন্য মিনিমাম 40% হইলো আপনার ইনকামের টাকা আপনি এক জায়গায় সঞ্চয় করবেন। তো এই কথাটা, ঠিক এই কথাটাই আমি আমার প্রবাসী ভাইদেরকে বলতে চাই যে যেখানে আছেন, যেইভাবে আছেন, এক কথায় যেইভাবে আছেন, যে আপনি যা উপার্জন করবেন আপনার ঋণ টিন পরিশোধ শেষ হওয়ার পরে 40% আপনার জন্য আপনি সঞ্চয় করবেন। নয়তোবা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না যে আমাদের কপালে কি আছে, নয়তোবা আমাদের কপালে দুর্গতি আছে। তাই আমি প্রত্যেকটা প্রবাসীর কাছে আহ্বান করব যে যেখানে আছেন, যেভাবে আছেন, যতটুকু উপার্জন করেন ঋণ পরিশোধ হওয়ার পরে 40% নিজের জন্য সঞ্চয় করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে উপদেশ দিয়েছি, কিন্তু আমিও আমার জন্য সঞ্চয় করতে পারতেছি না। আমিও চাই আমার জন্য সঞ্চয় করতে। ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।